হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি তোমাদের সাথে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো, এবং তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ, অনেক দিন পরই ব্লগ দিচ্ছি, কারণ কি সময় করে উঠতে পারছি না, সেই জন্য আর ব্লগ দিতে পারছি না। কিন্তু কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে, দিদিভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন এখন? তো ভাবলাম কি আজকে একটু ব্লগ করা যাক। তো দেখো এখন কিন্তু সকাল 8টা বাজে। 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আমার বিছানা গুছানো থেকে। আর হ্যাঁ, উঠেছি কিন্তু অনেক অনেক সকালবেলায়, কারণ কি মামামের স্কুল আছে। মামাম সকাল 6টার সময় স্কুল ঘুম থেকে উঠে কিন্তু মামামকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন দেখো মামার বাবা কিন্তু গিয়েছে বাজারে। আর আজকে একটু অন্যরকম রান্না হবে, তো সেই জন্য মামার বাবাকে একটু বাজারে পাঠিয়ে আমি কিন্তু এখানে ঘরের কাজ সেরে নিচ্ছি। আর এখানে দেখো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কি যখন আমি ঘরটা গুছানো একটু শুরু করি না, আমি সব কিছু একটু মুছে টুছে তারপর সবগুলি গুছিয়ে রাখি। মাম্মাম আসলে কিন্তু আর সেগুলি করতে পারি না, কারণ মাম্মামের পেছনে করতে করতে আমার অনেক টাইম চলে যায়। তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে আমি রোজগার এই কাজগুলি সেরে নিই। আর আমার ঘরে একটু উলট পালট হলে আমার কিন্তু ভালো লাগে না, আর সেই জন্য আমি ভালো করে গুছিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমি আমার সোফাটাও একটু গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা টেডি দিয়ে কিন্তু সোফাটাকে অনেক সুন্দর করে দিলাম। আর এখানে দেখো কিছু জামা কাপড় রয়েছে, এগুলি না কালকে আমি রৌদ্র দিয়েছিলাম, আর হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো তো আর শুকোয়নি। তো এখন এগুলিকে একটু গুছিয়ে রাখবো, কারণ পাকার বাতাসে কিন্তু এগুলি শুকিয়ে গিয়েছে। আর এখানে দেখো বড়মশাইয়ের কিছু গামছা রয়েছে, সবগুলি একসাথে গুছিয়ে রাখছি। আর আমার না একদম অগোছানো ঘর ভালো লাগছে না। আর হ্যাঁ, তোমাদের কথার মাঝখানে কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু আমি একটা কথা বলছি, আমার শরীরটা না বেশ একটা ভালো ছিল না কয়েকদিন। তো এখন একটু সর্দি ভাব হয়ে আছে, কিন্তু তোমরা কথা শুনলে বুঝতে পারছো যে আমার কিন্তু শরীরটা বেশ একটা ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু কিছু কাজ করে নিলাম। আর এখানে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমি রান্না করতে চলে যাব। আর ঘর একটু অগোছানো থাকলে কিন্তু ভালো লাগে না। কিন্তু একটা কথা ঠিক, যেই দিনই আমি ঘরটা গুছিয়ে রাখি সেই দিন কিন্তু কোনো অতিথি আসে না। আর আমি যেই দিনে ঘর গুছিয়ে রাখি না, ওই দিন কিন্তু অতিথি চলে আসে। আমি এই বিষয়টা বুঝতে পারছি না। আর এই বিষয়টা কি শুধু আমার সাথেও হয় না, তোমাদের সাথেও হয়? একটু কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে কিন্তু আমি এখন কাজ শুরু করলাম। হ্যাঁ, রান্নাঘরের কাজ শুরু করলাম। এখানে কিন্তু আমি কথা বলতে বলতে আমার ওই ঘর গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে বেসিংয়ের মধ্যে কিছু বাসন ছিল, এখন এগুলি একটু আমি ধুয়ে টুয়ে তারপরে সকালে রান্নাটা শুরু করব। আর কারণ কি জানো তো, পরে অনেকগুলো বাসন হয়ে গেলে কিন্তু আর বেসিংয়ের মধ্যে ভালো করে বাসন ধুতে পারি না, সেই জন্য কিন্তু আমি এখন আমার থালা বাসনটাকে ধুয়ে তারপরে কিন্তু রান্নার কাজটা শুরু করব। এখন আমার ধোয়া কমপ্লিট হয়েছে। এক এক করে কিন্তু আমি আমার র্যাকের মধ্যে সব থালা বাসন গুছিয়ে রাখবো, যাতে করে কি হয় আমার কাজগুলো করতে একটু সুবিধা হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। আর কারণ কি জানো তো, অনেক তাড়াতাড়ি কাজ করার কারণ হচ্ছে আজকে কিন্তু মামামকে টিকা দেওয়া হবে। আমার মামামের তো 5 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আজকে মামামের টিকা দেওয়া হবে। তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। বড়মশাই বলছে স্কুল থেকে আসার আগে যেন আমার সব কাজ কমপ্লিট করা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি এক এক করে গুছিয়ে কাজগুলো করছি, কারণ কি একটু গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলি একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এখানে দেখো বড়মশাই কিন্তু আজকে একটু আমার হাতে ফ্রাইড রাইস এবং শুয়োরের মাংস খাওয়ার খুব মর্জি করেছে। তো ভাবলাম কি তাহলে নিয়ে আসো। তো বাজার থেকে কিছু মাস কাবারের বাজারেও কিছু বাজার করেছে, আর এমনিতে কিছু বাজার করেছে। আর এখানে দেখো আমার কিন্তু শুয়োরের মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর বড়মশাই কিন্তু আমার হাতের ফ্রাইড রাইস এবং শুয়োরের মাংস খেতে ভালোবাসে, তো সেই জন্য আজকে নিয়ে এসেছে। আর আজকে আমার ভাইও আছে, আমার ভাইও 2 দিন ধরে বলছে যে ফ্রাইড রাইস খাবে। তাদের শালাবুন জামের খুব ইচ্ছে হয়েছে আজকে ফ্রাইড রাইস আর শুয়োরের মাংস দিয়ে খাবে। তো ভাবলাম কি যাই হোক, রান্নাটা করা শুরু করে দিই। আর এখান থেকে তো আমার এমনিতেই একটু তাড়াতাড়ি করতে হবে। তো এখানে মোটামুটি দেখো মাংস কিন্তু আমি বসিয়ে দিলাম। আর এখনও মাংসটা হয়ে যাক, তারপরে কিন্তু আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি ভাত অলরেডি ভাত হয়ে গিয়েছে। আর এখানে দেখো ফ্রাইড রাইস করার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছি। আর এই যে দেখো ফ্রাইড রাইসের জন্য কী কী রেডি করেছি, চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কী কী ফ্রাইড রাইসের জন্য রেখেছি। এখানে বিনস, তারপরে গাজর, ঘি,
তারপরে আছে কাজু বাদাম, সবগুলোই যা যা লাগে আমি কিন্তু রেডি করে রেখেছি। আর এই দেখো, দেখতে কিন্তু বেশ লাগছে তাই না? আর থালাটার মধ্যে সাজিয়ে রেখেছি তো অনেকটাই সুন্দর লাগছে। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রাইড রাইস কমপ্লিট। আর ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু বেশ লাগছে তাই না? আর একটা জানো কি, ফ্রাইড রাইস বানাতে গিয়ে কি হয়েছে, ফ্রাইড রাইস বানাতে গিয়ে কিন্তু আমার একটু সবজি আর বাদামটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমার বড়মশাই এবং ভাই খেতে গিয়ে একটা কথাই বলেছে, মানে স্বাদ হয়েছে কিন্তু তুমি একটু ফ্রাইড রাইসের মধ্যে বাদামটা আর সবজিটা একটু বেশি দিয়েছো, হালকা পড়লে নাকি ভালো লাগে। আমি কেউ বললাম কেটে নিয়েছি, তো তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য হয়তো আর ফেলা হয়নি। তো আমি কই যাই হোক, ভাতের সঙ্গে দিয়ে দিলে তো আর ফেলা হবে না, খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। আর আমার কিন্তু নষ্ট করতে বেশ একটা ভালো লাগে না, কিন্তু টুকিটাকি তো নষ্ট হয়েই যায় তাই না? এটা তো সবার ঘরেই হয়। আর এখানে কিন্তু আমার ফ্রাইড রাইস কমপ্লিট, আর কিন্তু আমি থালটার মধ্যে সাজিয়েও নিয়েছি। এবার আমাদের খাওয়ার পালা। আর ভিডিও এখানেই শেষ করছি, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবে।